রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটেই বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। মাপসুরা বলে, ধুর, আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যদিকে আমার মন্ত্রপাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাপসুরা ওর মন্ত্রপাঠের স্থানে চলে যায়। মাপসুরা মন্ত্র পাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে সে মন্ত্র পাঠ করছে। আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে। মাপসুরা মন্ত্র পাঠ করছে আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে। চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায় আর গিয়ে দেখে মাপসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে। আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে গেছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়। সে সেখানে চুপ করে লুকায় থাকে। তার মানে মাপসুরা আমার অগোচরে এইসব কার্যক্রম চালাচ্ছে। মাপসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে। এই বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে। কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢুকে মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? আকাশ বলল, মাত্র। মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। প্লিজ সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি আর নিতে পারছি না। ভালোবাসো, না হয় মেরে ফেলো, আমাকে তাও নিজের করে নাও। এই বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না? তোমার আদর পেতে খুব ইচ্ছা করছে আমার। আকাশ এবার মাপসুরার আঁচলটা মাটি থেকে গায়ে তুলে দেয় আর বলে, মাপসুরা, যাও, মাফ করে দিয়েছি, কিন্তু এখন এইসব করা আমার দ্বারা সম্ভব না। সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই। প্লিজ আজকে না, অন্য কোনো দিন। মাপসুরা বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসেও আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে থাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে। যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে। পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খাটাসটাকে বলি দিতে পারবো না। আকাশ বলল, না, ওর চালে আমি পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছু বলে না, না হয় ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে। বইটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছুই সে বুঝতেছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনোদিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে এসে ঘুমিয়ে পড়ে। আকাশ পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা ছবিগুলো দেখায়। লোকটা ফোনে ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ বলল, মানে কি? লোকটা বলল, কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবারও ধ্যান করতেছে। আকাশ বলল, কি? আকাশ তো অবাক। লোকটা বলল, অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলেই নাই। আকাশ ভাই, এই যেই বইয়ের ছবিগুলো দেখালেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবলীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ প্রতি বছরের অমাবস্যার রাতে একজন করে পুরুষ বলি দিতে হবে। তাহলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাকসাদটা কি। সে আপনাকেও বলি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আকাশ বলল, আমি এখন কি করব? আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি। লোকটা বলল, এটা আটকানোর কোনো পথ নাই, কারণ অমাবস্যার রাতে সমস্ত অশরীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। তবে যদি আপনি ওনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন, তাহলে আটকানো সম্ভব, না হয় আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। আকাশ বলল, ওকে, আমি ওকে ভালোবাসা দিয়ে কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নাই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। মাপসুরা বলল, কি রে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসছে, কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি।
আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। মাপসুরা বলল, এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? আকাশ বলল, ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। মাপসুরা বলল, কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখ এত কালো করে রেখেছো কেন? আকাশ মনে মনে বলতেছে, কেন করো এমন মিথ্যা অধিক্ষেতা? পরে সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? মাপসুরা বলল, কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ হবে কেন? আমার মতো কিউট এই জগতে আর একটাও নাই। আর